নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু 8ই জানুয়ারি থেকে দেওয়া হচ্ছে। তারপরেও অনেকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ফেক ভিডিও, টাকা ঢুকছে না। আমি আপনাদের আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঢুকতে শুরু করেছে এবং আপনাদের কেন এখনো টাকা ঢুকছে না, কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা চেক করবেন, সেই সম্বন্ধে সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তার সাথে যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকেনি সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব যে তারা কবে টাকা পাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং সমস্ত পশ্চিমবঙ্গের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। প্রত্যেক বছরের মতনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে এই বছরও খারিফ শস্যের কিস্তির টাকা জুলাই মাসে এবং রবি শস্যের কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা। ডিসেম্বর অথবা নভেম্বর মাসে যেরকম টাকা আসে সেরকম কিন্তু এই বছর টাকা আসেনি। এই বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথমবারের জন্য এতটা দেরিতে দেওয়া হলো। 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরের বাবুঘাট মেলা থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছেড়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমি আপনাদের সেই আপডেট দিয়েছিলাম। তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে 8ই জানুয়ারি ঢুকবে না এই সম্বন্ধেও আপনাদের আমি জানিয়েছিলাম যে টাকা ঢুকতে কিছুক্ষণ সময় লাগবে। তারপর 10ই জানুয়ারি থেকে টাকা ঢোকা শুরু হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বোচ্চ পরিমাণে টাকা ঢুকেছে 14ই জানুয়ারি। অর্থাৎ 14ই জানুয়ারি বেশিরভাগ কৃষক বন্ধু যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। প্রথমে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা চেক করবেন। তার জন্য কিন্তু 2 থেকে 3টে পদ্ধতি রয়েছে। আপনাদেরকে তার মধ্যে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। এরপর কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তারপর সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদেরকে যে কোনো একটি নম্বর দিয়ে সার্চ করতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। আপনারা সেখানে ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা আপনার যদি কৃষক বন্ধু আইডিটি থেকে থাকে অথবা আপনার মোবাইল একনলেজ নাম্বার, এগুলো দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সার্চ করে দেখতে পারেন। এবার এখানে যদি আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার স্ট্যাটাস নাও শো হতে পারে। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করার। আপনি এখানে যে কোনো একটি অপশান দিয়ে সার্চ করবেন। এবার আই এম নট এ রোবট এই অপশানটায় ক্লিক করে আপনাদেরকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। আপনারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু 3টি কৃষক বন্ধু প্রকল্পের আইডি ক্রিয়েট হয়েছিল। সেই কারণে 3টি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস একই সাথে দেখতে পাচ্ছেন। ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে। আপনাদেরকে আমি লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। এটি পশ্চিম মেদিনীপুর জেলার একজনের অ্যাকাউন্ট। কিছু গাইডলাইন্স থাকার জন্য আমি আপনাদের পুরোপুরি তথ্য দেখাতে পারছি না। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা রয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা থাকবে। অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসার পর তারপর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এর আগে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা ছিল, বর্তমানে সেখানে ট্রানজ্যাকশন সাকসেস অপশানটা আছে। অর্থাৎ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেলেই ট্রানজ্যাকশন সাকসেস অপশান আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা এইভাবেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো কিনা। এছাড়া আরও একটা উপায় রয়েছে, সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে SMS আসবে আপনার যদি ব্যাংকে টাকা ক্রেডিট হয়। তাছাড়া সরকারের তরফ থেকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে আপনাদেরকে একটি কৃতজ্ঞতা স্বীকারের SMS পাঠানো হবে। সেখান থেকেও আপনারা বুঝে যেতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়ে গেছেন। যে সমস্ত দর্শক বন্ধুরা ফেক ভিডিও, ফেক নিউজ এরকম বলে কমেন্ট করছিলেন, আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম। আপনারা দেখতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, তার প্রমাণ আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এবার আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন
সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে, কিন্তু তারপরেও ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস অপশানটা আসেনি, অ্যাকাউন্ট ভ্যালিড অপশান শো হচ্ছে। এরকম সমস্যার ক্ষেত্রে কি করা যাবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকেরই দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আছে, কিন্তু তারপরেও তাদের টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাঙ্ক স্ট্যাটাস চেক করবেন, আপনাদের অবশ্যই টাকা ঢুকে যাবে। এরকমটা অনেক সময় হয়ে থাকে যে আপনাদের টাকা ঢুকে যাবার পরেও আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কৃষক বন্ধু প্রকল্পের সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানই থেকে গেছে। এরকম অনেক উদাহরণ আমার কাছে রয়েছে। তার সাথে এবার আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত উপভোক্তা ঢোকেনি তারা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। আমি আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা কিন্তু একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ডিবিটির মাধ্যমে। এরকমই কিন্তু সরকারের তরফ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল, তারপর কিন্তু যেটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা সময়ে ঢুকছে, প্রত্যেকটি জেলারই আলাদা আলাদা ব্লকে টাকা ঢুকছে, আবার কোনো ব্লকে টাকা ঢুকছে না। এই নিয়েও আপনাদের আমি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত যারা উপভোক্তা রয়েছেন তারা সকলেই টাকা পেয়ে যাবেন। এবার 15, 16, 17, 18 এই তারিখের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা ক্রেডিট হয়ে যাবে, কারণ 14 তারিখ কিন্তু সব থেকে বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। তার ডেটা বা তথ্য আমার কাছে রয়েছে, আমি আপনাদের চাইলে কমেন্ট বক্সে দিতে পারি। অনেক যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলছেন যে তারা এখনও পর্যন্ত পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, বর্ধমান জেলা এছাড়া বিভিন্ন জেলা থেকে কমেন্ট করছেন তারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। আপনাদেরকে আমি জানাবো, আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে টাকা না এসে থাকে এবং বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন এসে থাকে তাহলে আপনারা শীঘ্রই টাকা পাচ্ছেন। কিছু কৃষক বন্ধু উপভোক্তা যারা আমার চ্যানেলের দর্শক তারা কমেন্ট করছেন যে তাদের টাকা ঢোকেনি এবং কৃষক বন্ধু প্রকল্পেরও কোনো টাকা ছাড়া হয়নি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার জেলায় আপনার ব্লকের যে আপনার নির্দিষ্ট এলাকা রয়েছে সেখানে টাকা ঢোকেনি মানে এরকমটা কিন্তু নয় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাকি জেলাগুলিতে বা আপনার জেলারই অন্য ব্লকে অন্য জায়গাতে টাকা আসেনি, এরকমটা কিন্তু নয়। অন্য জেলাতে বা অন্য জায়গাতে আপনাদের টাকা কৃষক বন্ধু প্রকল্পে ঢুকছে, বর্তমানে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি, সেটা কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের মাধ্যমে। আপনারা এই দুই স্ট্যাটাস চেক করলেই বুঝতে পেরে যাবেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। এবার যে সমস্ত উপভোক্তার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি আপনারা অবশ্যই অপেক্ষা করুন, আপনাদের টাকা শীঘ্রই কিছু দিনের মধ্যে চলে আসবে, আমি যেমনটা আপনাদের জানালাম। এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি নতুন কোনো আপডেট থাকে সেটা আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পরবর্তী পশ্চিমবঙ্গের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।